নমস্কার, দেখছেন বার্তা হরিঙ্গাটা। আমি গৌর ঘোষ। ভোট কেন্দ্রের ভোটের প্রচার প্রায় শেষ মুহূর্তে ভারতীয় জনতা পার্টির প্রচার শেষ করলো বিরোহীতে। টহলদারি শুরু হয়ে গেছে, EVM পৌঁছে গেছে ভোট কেন্দ্রে। আসুন দেখে নিন তার এক ঝলক। দিবাক মুস্তফের সাথে আমি গৌর ঘোষ। আর একবার বলে যাই, প্রত্যেকটা হিন্দু ভাই মুসলমান ভাইদের আমি তেমন বলবো না, ওনারা যা বোঝে তাই করুক, কারণ ওনারা আমাদের এখনো বিশ্বাস করে না, আমি জানি। তবে মুসলমানদের মধ্যে সবাই সমান না। আমি মোল্লা বেলিয়ে গিয়ে কয়েকটা ফ্যামিলি পেয়েছি, তারা আমাকে বুকে জড়িয়ে ধরে বিজেপির পতাকা নিয়ে তারা জয় শ্রীরাম বলছে। আমি বললাম, আপনারা তো জয় শ্রীরাম বলেন না। বলে না, মোদিজি আমাদের জন্য অনেক কিছু করেছে। জয় শ্রীরাম বললে কি হবে? যে রাম সেই তো রহিম, একই তো শক্তি। আমি তাদের সালাম জানাই, আসসালামু আলাইকুম জানাই, আমি তাদের প্রণাম জানাই। যদি কোনো শিক্ষিত মুসলমান থাকে তাদেরকে করজোড়ে বলছি, বিজেপি তো এসে গেছে, 92% ভোট মানে কি বোঝেন না? যে হিন্দুদের ভোট দিতে যেতে দিত না, এবার তারাও লেফট রাইট করে দিয়ে বোতাম টিপে চলে আসছে। বুঝেছেন কি বলছি? হ্যাঁ, কায়দা আছে। এই জন্য এবার বিজেপি আসবে, বাংলা হাসবে, সবাই আনন্দে ভাসবে। আপনিও মুসলমান ভাই, আপনাকেও আমাদের সঙ্গে চাই। সবাই আমরা সেই আনন্দ করব, কোনো চিন্তা নাই। আরেকবার বলো, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের বিজেপির বোতাম কয় নম্বরে? কয় নম্বরে? বিজেপি কয় নম্বরে? কয় নম্বরে? জোরে কয় নম্বরে? আমরা 1 নম্বরেই থাকব, বিজেপি সরকার করব। আপনারা আগে বলতেন না, ভোট তো দিয়ে এসছিলাম পদ্ম ফুলে, কোথায় যে ভোট গেল চলে। এবার আর ভোট যাবে না। যখন গণনা হবে বের করবে খালি পদ্ম 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 পদ্ম, পদ্মে পদ্মে বাংলায় ভরিল একদম। আর দিদিমণি মুখে হাত দিয়ে টালির ঘরে গিয়ে, কোথায় গেলি ভাইপো রে? ভাইপো গিয়ে গলা জড়িয়ে ধরে বলবে, পিসি কেঁদো না, কেঁদো না। আর ভোট পেতে পারি না। আমরা চুরি করেছি, বালি পাচার করেছি, কয়লা পাচার করেছি, শিক্ষা বিক্রি করেছি, আমরা গরিবের শুধু মেরে খেয়েছি। কেঁদো না পিসি মুন্নি, কেঁদো না। ঠিক আছে, বলো ভারত মাতা কি, জয় শ্রীরাম। সবাই সকাল সকাল যাবেন, সবাই প্রতিজ্ঞা করবেন, আমি আগে ভোট দেব। আগে ভোট দেন, পরে জলপান। আগে ভোট দেন, আগে ভোট দেন। সবাই মনে মনে ভাববেন, কেউ যেন আবার ভাবেন না ওর আগে দিয়ে আসুক পরে আমি দেবো, যাইয়ে পিছনে পড়ে যাবেন। আপনি ভাববেন আমি আগে যাবো। এক রাজা একটা পুকুর করবে, সবাইকে বলছে আমি দুধ পুকুর করব, সবাই 1 ঘটি করে দুধ নিয়ে আসো। সবাই মনে মনে ভাবছে সবাই তো দুধ দেবে না, আমি 1 ঘটি জল নিলে আর কি হবে না। কেউ আর দুধ নেয় নাই, সবাই জল নিয়ে ডালছে। সাতা দুধ পুকুর আর হয় নাই, জল পুকুর হয়ে গেছে। যদি তোমরা সবাই মনে মনে ভাবো, কেউ দুধ না নিলেও আমি নেব, কেউ আগে না গেলেও বলো আমি যাব, আমি যাব। একদম 7টার মধ্যে গিয়ে আমি আগে আগে পদ্ম ফুলে ভোট দেব। সবাই সবাই এইটা কিন্তু করেছে উত্তরবঙ্গে, তাই না? হলে 1টার মধ্যে 60% ভোট পড়িছে কি এমনি রেকর্ড। চুরি করে সবার অগোচর,
আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? ইডির কাছ থেকে দিন দুপুরে, ঠিক তো? নির্মমতা মুখ্যমন্ত্রী নিজেই দেখাতে রানি, জঙ্গি জামাত রোহিঙ্গাদের মাথায় যার হাত ছানি, মাথায় যার হাত ছানি, যার হাত ছানি। জঙ্গি জামাত রোহিঙ্গা এদের মা হচ্ছে মমতা। মাইকটা একটু ঠিক করতে পারছো না এবার। জঙ্গি দেখবেন ওই যে বাটুল, ইতালিজার মামা বাড়ি, ওই বাটুল সবসময় পাকিস্তানের গুণগান গায়। হারমোনিয়াম বেড়ে গেছে। নির্মমতা মুখ্যমন্ত্রী নিজেই ডাকাত রানী, জঙ্গি জামাত রোহিঙ্গাদের মাথায় যার হাত ছানি, মাথায় যার হাত ছানি, মাথায় যার হাত ছানি। আমি মুসলিম ভাইদের বলবো না, যারা হিন্দু আছে এখানে দোকানদার, যারা হিন্দু ভাইরা ক্রেতা শুনছেন আমার কথা, তাদের কাছে আমার একটা আবদার, এইটা কিন্তু আপনাদের লাস্ট ট্রেন। বিজেপি এবার আসবে, যে ভোট দেবেন না পরে পস্তাবেন। যখন গেরুয়া আবির খেলা হবে, বড় বড় পিকনিক হবে, আপনি লজ্জায় ঘর থেকে বেরোতে পারবেন না, কারণ আপনি তো ভোট দেননি। ঠিক কিনা? চুপ করে বোতামটা টিপে চলে আসবেন। একদম 1 নম্বরে আছে অসীম সরকার, পদ্মফুল। এই, 1 নম্বরে কেউ জানবে না, খালি মনে আপনার একটা। হাতে গোনা কয়েকদিন মাত্র বাকি আছে ভোট। আজকে বলে গেলেন তার অনেক কিছু, মানুষের মনের কোঠায় গেঁথে গেল। আর কিছু কি বলার আছে? বেশি কিছু বলার নাই। আমরা যেটা দেখতে পাই, উত্তরবঙ্গে যেভাবে ভোট হলো, বিজেপি 110টা আসন অবশ্যই পেল। এটা আমাদের দরকার আর খুব বেশি না, 10টা, আর ওদিকে লাগবে 38টা। গতকাল এই মঞ্চে দাঁড়িয়ে আপনার বিরোধী পক্ষ যে আছে অনেক প্রতিশ্রুতি দিয়ে গেলেন, অনেক কিছু, বিরোধী থেকে জাগুলি পর্যন্ত যে রাস্তার বাড়ি যত জায়গা আছে শিল্পে ভরে দেবেন। শিল্প তো একটাও হয় নাই 15 বছরে। যদি একটা শিল্প হতো, 8000 শিল্পপতিরা চলে গেছে এখান থেকে, লজ্জাও করে না। শিল্প করে দেবে, চপ শিল্প, চা শিল্প, তারপরে কাশফুলের শিল্প, কচুরির ফুলের শিল্প, ঘুগনির শিল্প। আগে ওনার ভাইপোকে ওই ঘুগনি বিক্রি করতে পাঠাই দেন, যান ওনার ভাইপোকে পাঠান, তারপরে এই জনগণকে বলবেন ঘুগনি বিক্রি করবার জন্য যাবেন, চা বিক্রি করবেন। আপনারা ওখানে বসে বসে একেবারে প্রেম রসে ভাসবেন, আর আমাদের দিয়ে ঘুগনি বিক্রি করাবেন। শিল্প আমরা করব, বাংলাকে সোনার বাংলা গড়ব। গিয়ে দেখেন আপনারা, যারা বিজেপি শাসিত যেখানে যেখানে রাজ্য, সেখানে উন্নয়ন কিভাবে হচ্ছে। এই জন্যই মানুষ এবার বুঝে নিয়েছে, সবার মনের মধ্যে পদ্মফুল ফুটে আছে। ওরাও বুঝে নিয়েছে ওরা আর নাই। এই জন্যে মমতা দেবী গান করেন, দেখেন না, আমার যাবার সময় হলো, দাও বিদায়, চলে যাও চলে যাও চলে যাও। নমস্কার। তার একটা বসলো, আপনার কেন্দ্র হরিণঘাটা, হ্যাঁ, তথাপি আপনি সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন। কালকে দেখলাম হাওড়ায় আপনি পৌঁছে গেছেন। হেমন্ত বিশ্ব শর্মা আপনার হরিণঘাটা বিধানসভার সামনে বললেন, কি বলবেন? শোনেন, আমি পশ্চিমবঙ্গের রিফিউজি সেলের কনভেনার, রাজ্য কনভেনার। এই জন্যে আমাকে সমস্ত জেলায় ঘুরতে হয়। আমি এমন কোনো জেলা নেই যে জেলায় আমি ঘুরি নাই। উদ্বাস্তুদের নাগরিকত্বের জন্য মূলত যে কাজটি করেছিল, যে আন্দোলনটা করেছিল,
সেই ব্যক্তিটি কিন্তু আমি, অসীম সরকার। এটা আমি একা নয়, আমাদের একটা সংগঠন আছে যেটার নাম নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, যেটা আমার শ্রদ্ধেয় অমিত শাহজি লোকসভায় আমাদেরটা বলেছিলেন, এই সংগঠনের নাম উচ্চারণ করেছিলেন। এই জন্য আমি সারা বাংলাবাসীর শুধু নয়, সারা ভারতবাসীর মনের কোণে যেখানে যেখানে হিন্দু আছে, আমার ভাষা যারা বোঝে সেখানে আমি আছি। লন্ডনেও আছি, অস্ট্রেলিয়ায় আছি, আমেরিকায় আছি, বাংলাদেশে আছি, দুবাইতে আছি, শারজায় আছি, কাতারে আছি। যেখানে যেখানে আমার বাঙালি আছে সেখানে অসীম সরকার তাদের ফোনের মধ্যে মনের মধ্যে নাচে। ধন্যবাদ।